কারণ একটা ইষ্টপ্রাণতা, তার ভিতরে যে গভীর একটা ঠাকুরের প্রতি ভক্তি অনুরাগমুখর ভাব, সেটা অতি অবশ্যই বিশেষভাবে লক্ষণীয় এবং অনুকরণীয়। আমার লস্করদাও বলেছেন তার সম্পর্কে কিছু কথা। আমরা তো প্রথম থেকেই দেখে আসছি। যাই হোক, পরম দয়ালের কাছে আমার সেই ধ্রুবদা, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাই কিন্তু তারা ঠাকুরময়ী হয়ে আছেন। পরম দয়ালের কাছে প্রার্থনা করি তারা সবাই দীর্ঘায়ু হয়ে এই ঠাকুরের এই কাজে সবসময় তারা নিয়ত থাকুন। আমরা তাদেরকে অগ্রভাগে রেখে মোটামুটি ঠাকুরের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার যে কাজ, সেগুলি এগিয়ে নেওয়ার জন্য সবাই সচেষ্ট থাকব। ব্যাপার হচ্ছে, দেখেন, এই ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু ঠাকুর একটা গান করতেন গুনগুন করে, তোমার অসীমে মন প্রাণ লয়ে দূরে বহু দূরে চলে আমি যাই, যেখানে দুঃখ, যেখানে দৈন্য, যেখানে মৃত্যু নেই। এই গানটা গুনগুন করে করতেন ঠাকুর। এই যে যেখানে দুঃখ, যেখানে দৈন্য, মৃত্যু নাই, এই যে মৃত্যু, সেই মৃত্যুটা হচ্ছে চেতনার রাজ্যের মৃত্যু। এই যে আমরা ঠাকুরমুখী চরণে যে চলছি, এই চলনার মধ্য দিয়ে কি হয়, আমাদের চেতনার জগৎ যেটা, সে চেতনার জগৎটা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। ঊর্ধ্বমুখী হওয়া মানে কি, জীবন সম্পর্কে আমাদের যে বুঝ, যেটা আমরা কে, কোথা থেকে আসলাম, এই পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না, কিন্তু যতদিন আছি ততদিন আমাদের জীবনের প্রধান কাজটা কি, সেটা ঠাকুরের সাথে যুক্ত হয়ে পরবর্তী পর্যায়ে আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই যে মূল চিন্তার যে ভিত্তিভূমি, যেটা আমাদের হৃদয়ের হৃদয়ে প্রকৃত হয়ে উঠেছে, গাঢ় হয়ে উঠেছে, সেই ভাবটা নিয়েই আমরা জীবন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা ভাগ্যবান যে চেতনা আমরা লাভ করে চলেছি, সেই চেতনা যাতে জন্ম জন্মান্তরেও আমাদের মধ্যে যাতে বিরাজমান হয়ে থাকে, পরম পিতার কাছে আকুল প্রার্থনা নিবেদন করি প্রত্যেকের ভিতরে সে চেতনা জাগ্রত থাকুক, আর এটি আমাদের জীবনের সম্পদ হোক। বিশেষ করে ঠাকুরকে কেন্দ্র করে আমরা যে জীবন পথে চলছি, আর বর্তমান সময়ে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমাদের যে জীবন চলনা, সেই জীবন চলনা প্রথম থেকেই আগে যে ভাবের মধ্য দিয়ে আমরা চলেছিলাম, আমার মনে আছে 1956-57 সালে যখন বয়স কম ছিল তখন দীক্ষা হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বর্তমানে